অলরেডি ঘুম থেকে উঠে গেছি আর গতকালকে রাতে ফরাদের বাসায় ছিলাম। এখন আমরা সকালে খাইতে বসছি। এই যে ভাবি রুটি বানাইছে আমাদের জন্য। আমাদের সকালে নাস্তা করা শেষ, এখন ভাবি চা বানাইছে, চা খাইতেছি, এরপরে বের হয়ে যাবো। বের হয়ে গেছি বাসা থেকে। আর ভাবিকে থ্যাংক ইউ, ভাবিকে কষ্ট দিলাম, তবে ভাবির হাতের রান্না খুবই মজা, খুব সুস্বাদু। আর আমার আজকের গন্তব্য আমি এখনো ঠিক করি নাই। এখন আপাতত প্ল্যান আছে চাঁদপুর যাওয়ার। চলে আসছি ধোয়াভাঙা বাজার। এখান থেকে হচ্ছে ফরাদে চলে যাবো বামে, আমি যাবো চাঁদপুরের দিকে। ভাই থ্যাংক ইউ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। উনি চলে যাবে হচ্ছে বাম দিকে আর আমি সোজা চলে যাবো চাঁদপুরের দিকে। এখান থেকে ওইভাবে লিফট পাবো কিনা আমি জানি না, তবে আমি ট্রাই করবো। ট্রাই করতে তো কোনো ক্ষতি নাই। একটা গাড়ি পাইছি, দেখি ওস্তাদ নিয়ে যায় কিনা, আমি জানি না শিওর। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওস্তাদ আমি টাকা ছাড়া বাংলাদেশে ঘুরতেছি, এখন পর্যন্ত 17-18টা জেলায় ঘুরছি। আজকে চাঁদপুরে যাবো, আমাকে একটু লিফট দেওয়া যায় সামনে পর্যন্ত? ও পেয়ে গেছি ফাইনালি। আমি জাস্ট ফার্স্ট অ্যাপ্রোচেই আমার প্রথম লিফট পেয়ে গেছি, 10 সেকেন্ডের মধ্যে পেয়ে গেছি আমার আজকের দিনের প্রথম লিফট। ওস্তাদ আসসালামু আলাইকুম, আপনার নামটা কি? যতটুকু যান। ওস্তাদ অলরেডি চলে আসছে, এখানে ওনার গন্তব্য। এখান থেকে ভালো নিয়ে আবার ব্যাক করবে। ওস্তাদ থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। সকালটা শুরু হইলো খুব ভালোভাবেই, তবে এখান থেকে চাঁদপুর মোটামুটি আরো 25-26 কিলোমিটার দূরে। আর এটা হচ্ছে আলীগঞ্জ বাজার। একটা গাড়ি পাইছি। ওস্তাদ ওস্তাদ আল্লাহ রানিং হয়ে গেছিল। ওস্তাদ আমি বাংলাদেশে ঘুরতেছি টাকা ছাড়া আর কি, সব জায়গায়। গতকালকে ছিলাম সারাসিতে, আজকে চাঁদপুর যাবো, আমাকে একটু লিফট দেওয়া যায় সামনে পর্যন্ত? আমি কতটুকু আপনি এতটুকু আগে দিলেও উপকার হয়। পেয়ে গেছি আমার সেকেন্ড লিফট। ওস্তাদ খুব বেশি দূর যাবে না, 2 কিলোমিটার। আমার যতটুকু হয়, যতটুকু আগাইতে পারি ততটুকু আমার একটু হেল্প হয়। ওস্তাদ আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহুল। আপনার বাসা কই? এখানেই? আজকের দিনটা বেশ ভালোই যাইতেছে, খুব বেশি কষ্ট হইতেছে না। দুইজনকে অ্যাপ্রোচ করছি, দুইজনই হচ্ছে আমাকে লিফট দিছে। আর এই টি শার্টটা হচ্ছে কিনে দিছে ফরহাদ ভাই, তার জন্য ফরহাদ ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর বলতে বলতে চলে আসছি হাজীগঞ্জ পৌর ভবনের সামনে। আমি আসলে ওস্তাদের কাছ থেকে লিফট পাইছি, মানে হেল্পের সাথে সাথে উনি আমার গাইড হিসেবে কাজ করতেছে। ওস্তাদ আমাকে দেখাইতেছে যে ওইটা হচ্ছে আমাদের স্কুল, ওইটা আমাদের পৌরসভা, এটা বাজার। থ্যাংক ইউ ওস্তাদ, থ্যাংক ইউ সো মাচ। আর নোয়াখালীর চৌমুহনীর মতো আমরা হাজীগঞ্জেও জ্যামে পড়ছি, মোটামুটি বেশ লম্বা একটা সিরিয়াল। ওস্তাদ এই বাজারের নাম হাজীগঞ্জ কেন হইলো? এটা হাজীগঞ্জ হয়েছে মূলত আমাদের জন্মের আগে, যেটা আমাদের দাদা দাদি থেকে শুনছি। এখানে শুধু হাজিরা মোকাম করতো, জায়গা জায়গা থেকে দূর থেকে আসতো। আইসা ওনারা নিজেরা গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এইসব গাড়ি নিয়ে আইসা জমজমাট একটা হাট বসাতো। ওইখান থেকে আর কি প্রচলিত হয়েছে হাজীগঞ্জ। মানে হাজিরা হাট করতে আসতো, এই জন্য হাজীগঞ্জ। এটাই হচ্ছে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ। নামাজ পড়ার জন্য মানে কই থেকে আসে এই মসজিদে নামাজ পড়ার জন্য? নোয়াখালী থেকে, নদীর ওই পার, শরীরপুর থেকে, মাদারীপুর থেকে, সব জায়গা থেকে এখানে আসে। প্রতি শুক্রবারই আসে। এটা হচ্ছে ওস্তাদের স্ট্যান্ড, আর আমরা অলরেডি চলে আসছি। ওস্তাদকে অনেক ধন্যবাদ। ওস্তাদ থ্যাংক ইউ ওস্তাদ আমার জন্য। ওস্তাদ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওস্তাদ এই পর্যন্ত নামাই দিল। এটাকে সম্ভবত হাজীগঞ্জ বিশ্ব রোড বলে। এবার একটা ট্রাক আছে, দেখি ওস্তাদের সাথে কথা বইলা যে যাওয়া যায় কিনা। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওস্তাদ আমি বাংলাদেশে ঘুরতেছি টাকা ছাড়া, পুরো বাংলাদেশে। আপনি কি চাঁদপুরের দিকে যাবেন? আমি আজকে চাঁদপুর যাইতাম। কোথাও চলে যাবেন না? আসলে ওস্তাদ চাঁদপুর যাবে না, দেখি পিছনে আরেকটা ওস্তাদকে বইলা। আপনি কি চাঁদপুর দিকে যাবেন? আমি আজকে চাঁদপুর যাবো আর কি। আচ্ছা ঠিক আছে, ওস্তাদ আসলে যাবে না। এটা যেহেতু একটা চত্বর, মানে 4 রাস্তার মাথা, এদিকে 4টা রাস্তা গেছে চারদিকে, এজন্য বোঝা যায় না কোন গাড়িটা কোন দিকে যাবে। এই জন্য আমি হচ্ছে এই চাঁদপুর দিকে রোডে আর একটু আগাবো, তারপর হচ্ছে হেল্প চাওয়া ট্রাই করবো। একটা ট্রাক পাইছি, রানিং আছে, দেখি কথা বলতে পারি কিনা আমি জানি না। ওস্তাদ আসসালামু আলাইকুম। আমি ওস্তাদ সারা বাংলাদেশে ঘুরতেছি টাকা ছাড়া, আজকে চাঁদপুর যাবো, আমাকে একটু সামনে পর্যন্ত লিফট দাও। পাই গেছি আমার 3 নাম্বার লিফট। যতটুকু যায় আমি ততটুকু যাওয়ার ট্রাই করতেছি। আসসালামু আলাইকুম, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আমালউদ্দিন। থ্যাংক ইউ ওস্তাদ, অনেক ধন্যবাদ। সামনে এটা হচ্ছে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস। আমি একটা লিফট থেকে আরেকটা লিফটে পেয়ে গেছি, মানে একটা গাড়ি থেকে অন্য গাড়িতে উঠে গেছি, কিন্তু এখন পর্যন্ত হাজীগঞ্জের জ্যামটা ছুটে নাই। এইভাবে ঝুঁকিপূর্ণভাবে কেউ গাড়ি চালাবেন না। এই যে আমাদের সামনের যে ছোট একটা গাড়ি আছে, একটা চাক্কা অলরেডি টাল হয়ে গেছে, তাই না ওস্তাদ? আমরা অলরেডি চলে আসছি। ওস্তাদ অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জয় করেন ওস্তাদ। আমরা বালাখাল আসছি, এখানে ওস্তাদ আসছে মাল নিয়ে, আমি চলে যাবো। আল্লাহ ওস্তাদ। ওস্তাদ এখানে হচ্ছে মাল আনলোড করবে, এই যে অলরেডি ওনার লোক চলে আসছে। আর আমি চলে যাব চাঁদপুরের দিকে। পিছনে ওস্তাদ গাড়ি ঘুরে ভিতর রোডে চলে যেতেছে, আর আমি এই সুন্দর রাস্তায় একা একা হাঁটতেছি। আমি এখনো চাঁদপুর থেকে প্রায় 18-20 কিলোমিটার দূরে আছি। ইতোমধ্যেই 2 কিলোমিটার হাঁটা হয়ে গেছে আমার। আর এই যে এটা হচ্ছে আমার অবস্থা। আর এই টি শার্টটা বেশ কমফোর্টেবল লাগতেছে ভাই,
ফরাদ ভাই থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হাঁটতে হাঁটতে একটা মসজিদের কাছে চলে আসছি, এখানে একটু রেস্ট নিব, অনেকক্ষণই হাঁটাহাঁটি হয়েছে। এরকম রাস্তার পাশে মসজিদ থাকলে আমার জন্য সুবিধা, একটু পানি খাইতে পারি, হাত মুখ ধুইতে পারি, আর একটু রেস্ট নিতে পারি। আমার ব্যাগটা বেশ ভালোই ভারী, 5-6 কেজি হইতে পারে, যদিও ছোট ব্যাগ, তারপরে টায়ার্ড হয়ে যায় ভাই। এখানে বসছি, বেশ অনেকক্ষণ হয়ে গেছে, বেশ ভালোই বাতাস। আর আমি এখান থেকে পানি ভরে নিব, যেহেতু ঠান্ডা পানি, এর জন্য আমি বোতলে ভরে নিব, যাতে আমি রাস্তায় আমার কাজে লাগে। রেল ক্রসিং এর এখানে দাঁড়াইছি একটা চান্স নেওয়ার জন্য, দেখি যদি গাড়ি আসে একটা ট্রাই করব। পিছনে একটা গাড়ি আসতেছে, আমি জানি না গাড়িতে উঠতে পারবো কিনা। বইলা আসলে 2 জন আছে ওই গাড়িতে। আসলে গাড়ি আসতেছে, কিন্তু বেশিরভাগ গাড়িতে হচ্ছে 2-3 জন করে আছে, এই জন্য আমি অ্যাপ্রোচ করতেছি না, কারণ চাইলেও তো আমাকে নিতে পারো না, জায়গা নাই। আমার নিয়ে যাবা সামনে সাইকেলে করে? হ্যাঁ, হাওয়া নাই না? হাওয়া থাকলে যাইতে পারতাম। এক জায়গায় আসলে বেশিক্ষণ দাঁড়া থাকতে ভালো লাগে না, আমি মুভ করি আর একটু হাঁটি, দেখি বাকিলা পর্যন্ত যাওয়ার ট্রাই করবো। আমার হাঁটা এখনো চলতেছে, আর এখনো স্টিল চাঁদপুর থেকে 15 কিলোমিটার দূরে আছি। ইতিমধ্যে জোহর রাজন দিয়ে দিছে, এখনো চাঁদপুর 14 কিলোমিটার দূরে। আমি এখন আছি বাকিলা বাজারে, আর এখানে বাকিলা বাজারে হাঁস মুরগি বিক্রি হইতেছে। সম্ভবত আজকে হাটবার, এই যে অনেকেই হাঁস নিয়ে আসছে, এই যে চাচা মুরগি নিয়ে আসছে। ওরে বাবা, অনেক বড় হাঁস, এটা সম্ভবত আজকে হাট। এই যে হাঁসের বাচ্চাও নিয়ে আসছে, অনেকে খাঁচাই করে হাঁস আনছে, এক চাচা দেখলাম ব্যাগে করে হাঁস আনছে। এটা কি হাঁস? সরি, এটা হচ্ছে কবুতরের বাচ্চা। কত করে জোড়া? 500। কবুতর হচ্ছে 500 টাকা জোড়া। এগুলো সব দেশি মুরগি, শুধু হাঁস মুরগি কবুতরই না, এখানে হচ্ছে ছাগল বিক্রি হইতেছে। আমি এখানে খুব বেশিক্ষণ থাকবো না, আমি আবার মুভ করবো চাঁদপুরের দিকে, কারণ ইতিমধ্যেই 1টা বেজে গেছে, 1টা পার হয়ে গেছে। আমি দেখি কতক্ষণের মধ্যে পৌঁছাতে পারি চাঁদপুরে। আমি আশা করতেছি এই বাকিলা বাজার থেকেই আমি লিফট পেয়ে যাবো চাঁদপুরের জন্য। বেশ অনেকক্ষণই হয়ে গেছে হাঁটাহাঁটি করতেছি। এতদিন পর্যন্ত আমার ব্যাগ নিয়ে তেমন একটা প্রবলেম হয় নাই, কিন্তু আজকে কেন যেন আমার কাজ ব্যথা করতেছে, হাঁটতে ভালো লাগতেছে না। এখানে একটু বসবো, বসে একটু রেস্ট নিব। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার হাঁটা শুরু করলাম, দেখা যাক কতটুকু পারি। খুব সম্ভবত চাঁদপুর এখান থেকে 13 কিলোমিটার, যদিও বোঝা যাইতেছে না, বাট আমার মনে হচ্ছে 13 কিলোমিটার, কারণ আমি বাকিলা থেকে আরো 1 কিলোমিটার হেঁটে ফেলছি। আমি আসলে খুব বেশি স্পিডে হাঁটতেছি না, মোটামুটি হেলে দিলে হাঁটতেছি। দেখা যাক, পিছনে একটা হুন্ডা আছে, কিনা আসলে কিছু বলি নাই। আমার পিছনে একটা পিকআপ আসতেছে, কিন্তু থামবে কিনা আমি জানি না। স্বাভাবিক, আসলে আমি তো কিছু বলি নাই। আমি আসলে টায়ার্ড হয়ে যেতেছি, ঘেমে যাই একটু পরপরই, রুমাল দিয়ে মুছতেছি, আবার টায়ার্ড হয়ে যেতেছি। বাট এখানে হচ্ছে ওইভাবে রানিং গাড়ি তো, কোনো গাড়ি তো থামবে না, এটা তো খুব স্বাভাবিক। স্যার আসসালামু আলাইকুম, সামনের দিকে যাবেন নাকি? ও সামনে না? ও আচ্ছা আচ্ছা, উনি আসলে ওনার বাড়ি যাবে, নাহলে তো ওনার সাথে একটু যাইতে পারতাম। ওকে, দেখা যাক মানে কি ওয়েট করতেছে আমার জন্য। আপনার 10 মিনিট পর আপনার জন্য কি ওয়েট করবে সেটা আপনি নিজেও জানেন না। এটাই হচ্ছে মেইন মজা, মেইন অ্যাডভেঞ্চার এবং মেইন চ্যালেঞ্জ অ্যাজ ওয়েল। আমার আর হাঁটতে ভালো লাগতেছে না, সামনে একটা বাঁশের মাচা পাইলাম এই মেইন রোডের পাশেই, এখানে একটু বসবো, আবার রেস্ট করব। আর এমনিতেই আমি ছোট্ট একটা ব্যাগ ক্যারি করি, তবে এখন এইটা অনেক ভারী মনে হয়, মনে হচ্ছে ব্যাগের ওজন কমায় ফেলি। এখন চলে আসছি দেবপুর বাজার, বেশ ভালোভাবেই রোদ উঠছে, গরম কারে বলে বেশ ভালোভাবেই টের পাইতেছি। এখন আমার নেক্সট লিফট আমি পাইলাম না, হাঁটতেছি তো হাঁটতেছি। এখন চলে আসছি একটা ব্রিজের কাছে, আর এখানে প্রচন্ড রোদ, একদম সূর্যের অবস্থা যদি দেখাই। আজকেও আমার অনেক কষ্ট হইতেছে, আসলে আমি কোনো পিকআপ বা ট্রাক হচ্ছে থামানো অবস্থায় পাইতেছি না, মানে দাঁড়ায় আছে এরকম ভাবে পাইতেছি না। এই জন্য হচ্ছে রানিং কোনো গাড়িও আমি থামাইতে পারতেছি না, এটা তো একদমই টাফ, আর রানিং গাড়ি কেউ থামাবেও না। আমি হাঁটতেছি। এখন চাঁদপুর সদর চলে আসছি, হাঁটা শুরু করছি হাজীগঞ্জ উপজেলা থেকে। মানে বুঝতেছি না কি করা উচিত, অনেক সময় বুদ্ধিও কাজ করে না, মানে মাথা কাজ করে না টেনশনে। আমার এখন ওই রকমই অবস্থা হয়েছে যে মানে ব্ল্যাঙ্ক হয়ে গেছি। এখন চলে আসছি মহামায়া বাজার। ভাই ফাইনালি অন্তত অ্যাপ্রোচ করার তো একটা সুযোগ পাইলাম। আজকে চাঁদপুরে যাবো, আমাকে একটু সামনে পর্যন্ত লিফট দেওয়া যায় স্যার? ও যাবে না বেশি দিন না? আচ্ছা স্যার, আসলে ওস্তাদ যাবে না। ইভেন অনেকদিন পর আমি ভাবতেছি যে আমি বাসে লিফট নিব কিনা। আমি লাস্ট বাসে লিফট নিয়েছিলাম হচ্ছে যখন আমি জামালপুর থেকে রৌমারি যাই কুড়িগ্রামে, ওইটাই একবারই নিছিলাম আমি বাসে লিফট। এখন আজকে ভাবতেছি হয়তো একটু লিফট নিলে আমার উপকার হবে। সামনের ওই সিএনজি মামাটা আমাকে জিজ্ঞেস করছিল, বাট আমি চাইতেছি না যে কোনো
মানে ওনার কোনো রিজিক নষ্ট করে আমি যাইতে আর কি। যদিও ওনার সামনে একটা সিট ফাঁকা ছিল, কিন্তু আমি আসলে চাইতেছি না এইভাবে যারা যাত্রী পরিবহন করে তাদের ডিস্টার্ব করতে। এই বাজারে যেহেতু গাড়ি একটু স্লো হয়, মানে এখানে দুই পাশে সিএনজির কারণে গাড়ি একটু স্লো হয়ে যায়, আমার মনে হয় এইটাই চান্স। আমার মনে হয় এইখানে আমার ওয়েট করা উচিত আর অ্যাপ্রোচ করা উচিত। অলরেডি একটা পিকআপ আসছে, আমি ওস্তাদকে বইলা দেখি যে ওস্তাদ রাজু, ওস্তাদ আসলে ওস্তাদের সাথে কথা বলতে পারি নাই, ওস্তাদ গাড়ি টান দিছে। ফাইনালি আরেকটা চান্স পাইছি, ওস্তাদের বইলা দেখি, আমি জানি না ওস্তাদ রাজি হবে কিনা। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওস্তাদ আমি টাকা ছাড়া বাংলাদেশে সব জায়গায় ঘুরতেছি, চাঁদপুর যাবো আজকে, আমাকে একটু নেওয়া যায় ওস্তাদ সামনে পর্যন্ত? যতটুকু জানা আমার একটু হেল্প হয়। তো ওস্তাদ রাজি হয়ে গেছে, উঠে গেছি ট্রাকের পিছনে ফাইনালি। ভাই লাস্ট মনে হয় 2-2.5 ঘন্টা হবে, আমি একদমই লিফট পাইতেছিলাম না। আর লাস্ট লিফট মনে হয় পাইছিলাম আমি আরো 3-3.5 ঘন্টা আগে। এখন যেমন একটু স্লো হয়েছে, আমি এতক্ষণ চাইতেছিলাম যে একটু স্লো হোক গাড়ি, একটু জ্যাম লাগুক, যাতে আমি একটু কথা বলতে পারি। আমি প্রায় 1.5-2 ঘন্টা পর আমার কাছ থেকে ব্যাগটা নামাই দিছি। ব্যাগের ভার এটা এখন আর আমার সহ্য হইতেছে না। গাড়ি তো পাইলাম, কিন্তু এখন আরেকটা বিপদ, সেটা হচ্ছে এখন বৃষ্টি নামতেছে। অলরেডি ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, আর আমি এই রুমালটা মাথায় দিব। এখন বেশ ভালো মতো বৃষ্টি নামছে, এই যে আমার ফোন ভিজে যাইতেছে। আর ট্রাকের পিছনে করে গাজীপুর থেকে ময়মনসিংহ যাওয়ার সময় আমি যে একটা শিক্ষা পাইছিলাম, সেটা এখন কাজে লাগাইছি। এখন এই যে চলে আসছি একদম ফ্রন্ট সাইডে, মানে গাড়ির ফ্রন্ট সাইডের দিকে। এখানে একটু মানে বৃষ্টি কম লাগে। আমার ব্যাগ অলরেডি হালকা পাতলা ভিজে গেছে, মাথায় রুমাল দিছি। আমি এই পাশটায় বসার কারণে খুব একটা ভিজতেছি না, মানে আমার প্যান্ট ভিজতেছে শুধু, আর ওই সাইডে থাকলে আর বেশি ভিজে যেতাম। আর এটা হচ্ছে বাবুরহাট উচ্চ বিদ্যালয় কলেজ, মানে বাবুরহাট চলে আসছি। নামে গেলাম ওস্তাদের একটু। ওস্তাদ অনেক থ্যাংক ইউ ওস্তাদ, দোয়া করেন। আসসালামু আলাইকুম। এই জায়গাটার নাম হচ্ছে ওয়্যারলেস বাজার। ওস্তাদ আমাকে ওই সামনে নামাই দিয়ে গেছে, ওনারা লক্ষ্মীপুর দিকে চলে যাবে, আর আমি এদিক দিয়ে চাঁদপুরের দিকে চলে যাবো। এখান থেকে খুব বেশি দূরে না, হয়তো বা 3 কিলোমিটার হইতে পারে, চাইলে আমি হাইটাও চলে যেতে পারবো। এখন চলে আসছি চাঁদপুরের মেইন পয়েন্টে, এটার নাম হচ্ছে কালীবাড়ি। আর সামনে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হচ্ছে বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ। মসজিদটা বেশ সুন্দর, আর এইটাই হচ্ছে একদম সেন্ট্রাল। এই জায়গার নাম বলে হচ্ছে কালীবাড়ি। আমি তো শাহরাস্তিতেও কালীবাড়ি দেখলাম, এখানেও কালীবাড়ি বাজার। এটা হচ্ছে রেল ক্রসিং, আর খুব সম্ভবত এই দিক দিয়ে গেলে হচ্ছে লঞ্চ ঘাট প্লাস বড় স্টেশন, যেখানে আমি যাবো নদী, মানে 3 নদীর মোহনা মেঘনার পারে। এখন হাঁটতেছি রেল লাইন ধরে, আসলে রেল লাইন ধরে না, রাস্তা ধরেই হাঁটতেছি। এই রাস্তাটা আর রেল লাইনটা পাশাপাশি। এরকম রেল লাইনের উপর দিয়ে কে কে হাঁটছেন এটা কমেন্ট করতে পারেন। এই যে দেখেন আমি হাঁটতেছি, প্রায় সময় নিজেকে পাগল পাগল লাগে, মাঝে মাঝে মনে হয় যে আমি সাইকো, সম্ভবত আমি সাইকো, নইলে এরকম পাগলের মতো হাঁটে কে ভাই এত। এই পিছনের বাচ্চাগুলো ভাবতেছে আমি পাগল, এই জন্য আমার কাছে। আর ওই যে দূরে ওরা ডাকতেছে বাউন্ডারির ভিতরে, ওরা অ্যাকচুয়ালি ভাবছে যে আমি পাগল। এই পাশে একটা মসজিদ পাইলাম, আর সম্ভবত আসর নামাজ দাঁড়াই গেছে। আমি এখানে আসর নামাজটা পড়বো, প্লাস একটু রেস্ট নিব। আসর নামাজ পড়ে বের হইলাম। আমার আসলে অনেক টায়ার্ড লাগতেছে। আর এই পাশে একটা পুকুর আছে, পুকুরে একজন গোসল করতেছে। এখন আমার ইচ্ছা করতেছে গোসল করি, অলরেডি গোসল করা শেষ। আমি এখন লুঙ্গি পরেই হাঁটতেছি, আসলে ভিজা লুঙ্গি পরেই হাঁটতেছি, কারণ এই প্যান্ট এখন পরবো না, প্যান্ট একটু পরে পরবো। আমি এখন আগে বড় স্টেশন যাবো, তারপর তবে গোসল করার কারণে একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে, এখন একটু এনার্জি আসতেছে। যদিও খাই নাই, কিন্তু তারপরেও আগের চাইতে আম ফিলিং বেটার নাও। হাঁটতে হাঁটতে চলে আসছি 3 নদীর মোহনায়, এটা হচ্ছে মেঘনা নদীর তীর। আর এই লোকেশনের নাম হচ্ছে বড় স্টেশন, পিছনের ওইটা একটু বড়, ওইখানেও যাবো। এখন একদম নদীর কাছে চলে আসছি। ভাই আজকে অনেক হাঁটছি। আর এই পাশ থেকে নৌকাগুলো একটা চরে যায়, ওইখানে একটা চরের মতো আছে, ওইখানে যায় আবার ঘুরে নিয়ে আসে। আমার সামনেই হচ্ছে 3 নদীর মোহনা, যদি দেখাই প্রচুর মানুষ এখানে আসছে। এই যে সামনে প্রচুর মানুষ, বিকেল টাইমে এই জায়গাটা অনেক ক্রাউডেড হয়। সামনের এটা হচ্ছে মেঘনা নদী, এটা হচ্ছে ঢাকার দিকে, আর এটা হচ্ছে ভোলার দিকে। এদিক দিয়ে যে নদীটা ঢুকছে এটা হচ্ছে ডাকাতিয়া নদী, আর এই বড় নদীটা হচ্ছে মেঘনা নদী। এই 3 নদীর মোহনা এই জন্যই বলে। আর এখানে একটা চত্বরের মতো হয়েছে, এখানে সব মানুষজন আসে বিকেলের বিনোদনের জন্য। আমি একদম ঠিক টাইমে আসছি, মূলত বিকেলের এই টাইমে হচ্ছে সবচেয়ে বেশি মানুষজন হয় এখানে। যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, আর এখন রোদ নাই, মোটামুটি একদম স্নিগ্ধ একটা বিকেল নদীর পারে। এখানে প্রচুর বাতাসও আছে, আর এখানে অনেকগুলো বট গাছ আছে। ওই যে সামনে ওইটা বট গাছ, ওই পাশে একটা বট গাছ, এই পাশের এইটা বট গাছ, এটাও বট গাছ। প্রচুর বাতাস এখানে, যেহেতু নদীর পার আর 3 নদীর মোহনা, এই জন্য এই সাইডটায় অনেক বাতাস। আর মানুষজন এখানে বসে আছে
অনেকে হচ্ছে এই নৌকা করেও ঘুরে, নৌকা করে হচ্ছে ওই পারেও যায়। আর আমি এখনো ভিজা লুঙ্গি পরেই আছি, ভিজা লুঙ্গি পরেই ঘুরতেছি, আর প্যান্ট হচ্ছে ব্যাগের এই কোনায় ঢুকাইছি। এটা দেখে অনেকে হাসি করতেছে। অবশ্য আমার নিজের কাছেও নিজেকে পাগল মনে হয় মাঝে মধ্যে। আপনাদেরকে আসলে আমার পাগল মনে হয় নাকি সাইকো মনে হয় ভাই? একটু কমেন্ট করেন প্লিজ। এখানে ঘুরতেছি, বেশ ভালো লাগতেছে। তবে ভালো লাগলেও মাথার মধ্যে একটু টেনশন আছে, একটু পরই সন্ধ্যা হয়ে যাবে। আমি এখন পর্যন্ত এই চাঁদপুর এলাকায় আমার হোস্ট পাই নাই, মানে এই আশেপাশে, মানে চাঁদপুর মেইন শহরে। যদিও কিছুটা টেনশনে আছি, তবে একজন আমাকে হাজীগঞ্জ থেকে ইনভাইট করছে, একজন হুজুর, ওনার মাদ্রাসায় আজকে রাত থাকার জন্য। কিন্তু আমি ভাবতেছি হাজীগঞ্জ থেকে এই পর্যন্ত আসতে আমার যে পরিমাণ কষ্ট হয়েছে, আমি যদি আবার হাজীগঞ্জের দিকে যাই, আমি এখান থেকে যাইতে পারবো কিনা এটা নিয়ে আমি আসলে একটু ভয় লাগতেছে। আচ্ছা, অনেকেই তো বলেন যে আমি কি খাই যখন বাইরে থাকি। ঘরে যখন থাকি, কারো বাসায় যখন থাকি, তখন দেখাইছি কি কি খাই, আর বাইরে যখন থাকি এই যে একটু পানি আছে। অনেকে জানতে চান তাই দেখাইলাম। আর হচ্ছে আমার জন্য অনেকেই কনসার্ন, সেই জন্য সবাইকে ধন্যবাদ। আর আমি এখন বেরোয় যেতেছি, এখন বাজে 7:30। আমি এখান থেকে যাওয়ার চেষ্টা করবো হাজীগঞ্জে। আমার আসলে এখান থেকে কালীবাড়ি পর্যন্ত হাইটে যেতে ইচ্ছা করতেছে না, মানে এত বাজে অবস্থা। কাকা আমার নামাই দিল, কাকার অনেক ধন্যবাদ। আসলে সামনাসামনি ওনারা ধন্যবাদ বলতে পারলাম না আমি, মানে অন্য লেভেলের। আজকেও মানে একদম ডিজাস্টার লাগতেছে আমার কাছে। এই যে চলে আসছি মসজিদের সামনে, এই মসজিদটা অনেক সুন্দর, এই মসজিদের সামনে আসলে আমার অনেক ভালো লাগে। আসলে এখান থেকে হাজীগঞ্জ যায় এই ছোট ছোট সিএনজি গুলা, কিন্তু আমি চাইতেছি না এই সিএনজি মামাদের বলতে, কারণ যেহেতু মাত্র 3 আর 2 5 জন উঠানো যায়, এখানে ওনাদের মানে জীবিকা নির্বাহ, আমি চাইতেছি না যে ওনাদের জীবিকাটা নষ্ট করতে। আর আমার পক্ষে আসলে এখন আর লিফটের জন্য ট্রাই করা সম্ভব না, এই জন্য আমি আমার বন্ধু রাজুকে বলছি 200 টাকা বিকাশ করতে। রাজু অলরেডি টাকা পাঠাইছে, 200 টাকা অলরেডি ক্যাশ আউট করে ফেলছি। আসলে হাজীগঞ্জ পর্যন্ত ভাড়া হচ্ছে 60 টাকা, আর হাজীগঞ্জ থেকে আবার হয়তো কোনো একটা সিএনজি নেওয়া লাগবে, ওখানে 20-30 টাকা, 10 টাকা না। আমি এই দোকান থেকে হচ্ছে একটা পানি আর একটা কেক নিলাম 50 টাকা দিয়ে, এখন আছে 150 আমার কাছে। ওই পিছনের ওই সিএনজি থেকে নামলাম, উনি অলরেডি গাড়ি ঘোড়া ওই পাশে চলে গেছে। ভাড়া দিলাম হচ্ছে 60 টাকা, আর এখন আমার কাছে আছে 50 আর 40, 90 টাকা আছে। আর একটা অটোতে উঠছি, এখন আসলাম আলীগঞ্জ, ভাড়া দিলাম 10 টাকা, এখনো সম্ভবত আমার কাছে 80 টাকা আছে। এই মাদ্রাসার সামনে এখানে, হ্যাঁ এটাই হচ্ছে মাদ্রাসা। আসসালামু আলাইকুম। তোমাকে হুজুর পাঠাইছে? আমাকে আসলে হুজুর ফোন দিতেছিল অনেকক্ষণ যাবতই, বারবার খোঁজখবর নিতেছিল যে কোথায় আছি। এখন ওনার মাদ্রাসার সামনে চলে আসছি, যে একজন ছাত্র পাঠাইছে আমাকে নেওয়ার জন্য। যাক, এখন মোটামুটি 9:30 মতো বাজে, যে ভিতরে ছাত্রদের দেখা যেতেছে। তোমার নাম কি? নাহিদ। নাহিদ। হুজুর আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছেন? ভালো আছেন? আপনি তো নিজামুদ্দিন হুজুর? জি। যাক যাক, থ্যাংক ইউ হুজুর। হুজুরের সাথে চলে আসছি উপরে, আমার দ্বিতীয়বারের মতো মাদ্রাসায় রাতে যাপন হবে আজকে। এটা কি হুজুর আপনার রুম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন, আমার বাড়ি নোয়াখালী। নোয়াখালী কোথায়? নোয়াখালী সোনাইমুড়ি। আমাকে কিভাবে পেলেন? আমি আপনার ভিডিও মূলত আপনার ফেসবুকে আপনার অনেকগুলো ভিডিও দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং কি আপনি সন্দীপে গেছিলেন, সোনারগাঁও গেছিলেন, ওইখানে আপনি এক মাসে ঢুকছিলেন, ওইখানে আপনি প্রথম জায়গা দেন, পরে আবার আরো যায়, মানে অনেক ওই ভিডিও কি প্রথম দেখছিলেন তাই না? ওইখান থেকে আর কি আস্তে আস্তে আপনি ভিডিও দেখেন। না, আমি মাদ্রাসায় থাকছি, আপনার কুড়িগ্রামে ছিলাম। হ্যাঁ, কুড়িগ্রামও দেখছি, ওইখানে আপনি ইমোশনাল বিষয় হয়ে গেছিলেন কুড়িগ্রামে। হ্যাঁ, বাচ্চারা আমার এখনো ফোন দেয়। আসলে আমি হচ্ছে চাঁদপুরে শহরে থাকতাম আজকে, আমাকে কয়েকটা দাওয়াত ছিল, কিন্তু আমি যে আজকে অনেক হাঁটাহাঁটি করার কারণে আমার স্মরণে নাই যে কে কে দাওয়াত দিছে, আমার সেটা খুঁজে বের করতেও ইচ্ছা করতেছিল না। স্টোরিতে দিচ্ছেন যে ওইখানে দেখছি আপনি চাঁদপুর আসতেছে, ওইখান থেকে আর কি ইনভাইট করছি আপনাকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আমরা এখানে নিজামুদ্দিন হুজুরের সাথে কথা বলতেছি, এই যে সব ছাত্ররা আসছে। আসসালামু আলাইকুম। মাত্রই গোসল করলাম, এখন অনেক ফ্রেশ লাগতেছে। যদিও বিকেলে আমি পুকুরে গোসল করছিলাম, কিন্তু পুকুরে গোসল করে শান্তি পাই নাই। এখন গোসল করার কারণে অনেক ভালো লাগতেছে। আমি মেহমান, তাই আমাকে হচ্ছে ভালো জায়গা দিছে, একদম আরামদায়ক একটা জায়গা। কখন কি হয় আল্লাহ ভালো জানেন, তাই না হুজুর? আমি এই মাদ্রাসায় আসছি রাত 9:30টার দিকে, আর এখন বাজে রাত 11টা। ইতিমধ্যেই আমার খাওয়া দাওয়া শেষ, আর হুজুরদের সাথে গল্প করলাম, আর একজন হুজুর আসছিল, আমরা 3 জন গল্প করলাম অনেকক্ষণ। এখন হচ্ছে নিজামুদ্দিন হুজুরের রুমটাই হচ্ছে আমাকে ছেড়ে দিছে, মানে বলতেছে যে মেহমান ভালো জায়গা থাকবে। আমি বলছিলাম যে আমি তো চাইলে এই নিচে জায়গা আছে, আমি এখানে ঘুমাইতে পারি, কিন্তু হচ্ছে হুজুর চলে গেছে হচ্ছে অন্য কামরাতে, মানে সম্ভবত নিচে বা উপরে। আমাকে ওনার রুমটা ছেড়ে দিছে, এখানে অলরেডি মশারি টানাই দিছে, সব ব্যবস্থা করে দিছে, পানির বোতলও দিয়ে গেছে এখানে।
যে যাতে আমি কোনো সমস্যা না হয়, এবং বলে গেছে যে আমাকে ফোন দিতে যদি কোনো সমস্যা থাকে। এই তো এখন ঘুমায় যাব। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।